পরামর্শ আসলে দিতে চাই। জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো আপনার এই শব্দটা আমরা করতাম। আমরা এখানে কারোর ব্যক্তিগত আমরা কোনো আসলে কাউকে ব্যক্তিগত এরকম কোনো বিশেষণে বিশেষায়িত না করি। বিএনপি যে চাপ দেওয়ার কথা বলছেন, এখন এই চাপটা কি আসলে আমরা দেখি যে বিরোধী দলের উপরে দমনপীড়ন হয় বা আটক হয়, এরকম বিষয়টা কি এরকম? এই চাপ। আচ্ছা, আপনি একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, একটু ছোট করে বলবো। আজকে একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে জামাত জোটের একজন এমপি হানজালা, তিনি বিএনপির একজন কর্মীকে এইভাবে হুমকি দিয়েছেন, এই মিয়া চুপ করেন, খেয়ে ফেলাবো। তার ভাষাটা এত জঘন্য আর আক্রমণাত্মক ছিল। একটা গ্রামে বিচার করতে গিয়ে এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ওই প্রসঙ্গে না যাই, আমার প্রশ্নের উত্তর একটু ছোট করে প্রশ্নের উত্তর দেব, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটা আনা। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে সে এমপি হানজালা নাকি আরেকটা হারামজাদা। আমরা আওয়ামী লীগের হারামজাদাদেরকে দেখেছি এইভাবে আমাদের অপোজিশন লিডারদেরকে হুমকি দিয়েছে। আজকে দেখেন, আমি শেষ করি, এটা সংগঠন শেষ করি। আমার মনে হয় আমি শেষ করি, আমি কেন বলছি শেষ করি, আমার মনে হয় ফেলবে মানে কি মেরে ফেলবে, এইভাবে আওয়ামী লীগের এমপিরা হুমকি দিত। আজকে বিরোধী দল হয়ে তাদের এমপিরা সরকারি দলের লোকজনকে হুমকি দিচ্ছে। মানে তাদের আচরণটা এরকম যে বিএনপি ক্ষমতায় থেকেও বিএনপি ক্ষমতায় নাই, বিএনপি অপোজিশনে আছে আর ক্ষমতায় আছে আপনার এই জামাত ইসলাম। তাদের এমপিদের হুমকিটা দেখেন। একটা পরামর্শ আসলে দিতে চাই, আমি আসছি তাসিন, একটা পরামর্শ আসলে দিতে চাই। জাতীয় সংসদে আমরা যেমন দেখি যে বক্তব্য এক্সপান্স করার ব্যাপারটা আমাদের এখানে যদি সেই সুযোগ থাকতো আপনার এই শব্দটা আমরা করতাম। আমরা এখানে কারোর ব্যক্তিগত আমরা কোনো আসলে কাউকে ব্যক্তিগত এরকম কোনো বিশেষণে বিশেষায়িত না করি। আমরা সেই জায়গাটি নিজেদের ব্যক্তিত্ব হিসেবে রাখি। খুব বেশি ভালোবাসায় বলার সুযোগ নাই। আমরা আসবো মানুষকে হত্যা হুমকি দিচ্ছে, খেয়ে ফেলবে। আমরা আসবো তাকে আপনি কি মিষ্টি ভাষায় কথা বলবেন? মানে জামাত ইসলাম প্রতিদিন আমাকে অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, পতনের হুমকি দিচ্ছে, আর আমি এই জামাতকে ঠান্ডা মাথায় সুন্দরভাবে কথা বলবো, এটা কি শুনবে?